উপদেষ্টা আসিফ মাহমুদ দায়িত্ব পাওয়ার পর থেকে বিভিন্ন অপকর্মে লিপ্ত, তার অনেক দুর্নীতি তার নামে ইদানিং, এবং একটার পর একটা দুর্নীতি উন্মোচিত হচ্ছে। একটা ব্যক্তি ক্ষমতায় বসার পর 8 মাসে যদি তার এত দুর্নীতির কেলেঙ্কারি চোখে পড়ে, একটা মানুষ তাহলে মানে তারা এখনো নির্বাচিত সরকারের দায়িত্ব পায় নাই, আমাদের প্রশ্রয়ে আমাদের আশ্রয়ে তারা আজকে উপদেষ্টার পদ পেয়েছে। এই অবস্থায় যদি তারা এই ধরনের মানে দুর্নীতিতে লিপ্ত হয়ে যায়, তাদের জন্য আসলে এই রাষ্ট্রের জন্য আমাদের জন্য খুবই ভয়াবহ এটা। এবং আসিফ মাহমুদ যে বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করছে বিভিন্ন জায়গায়, এটাও কিন্তু আমরা জানি এবং বিভিন্ন মিডিয়াতেও আমরা দেখতে পাচ্ছি সেটি। আমরা আশা করব যে সে এখানে থেমে যাক। আজকে তার পদত্যাগের দাবিতে সারা বাংলাদেশ উজ্জীবিত, বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ আজকে রাস্তায় নেমে এসেছে এই উপদেষ্টা পদত্যাগের দাবিতে। আর এই যে মেয়রের পদে আমরা যেটা জানি, যতটুকু বুঝতে পারছি যে তার যে ইশরাক হোসেন যে মেয়রের পদটা বা পাচ্ছে না বা তাকে বসানো হচ্ছে না, এখানে সম্পূর্ণভাবে আসিফ মাহমুদের একটি ষড়যন্ত্রের ছায়া আছে এখানে। আমরা চাইবো আসিফ মাহমুদের ঘুম ভাঙুক এবং তার ভিতরে সুমতি ফিরে আসুক। মানুষের ভৎসনা কতটা নির্মম, কতটা জঘন্য 5ই আগস্টে সে নিজের সাক্ষী। আমরা চাইবো একটি গণতান্ত্রিক মানুষ যেটা চায় গণতন্ত্র, সে গণতান্ত্রিক ওয়েতে এই রাষ্ট্র চলুক, গণতান্ত্রিক ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক। এই আসিফ মাহমুদ থেকে শুরু করে যারা নির্বাচনকে প্রলম্বিত করছে, আশা করব তারা যেন সেই পথে না আগায়। একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে যেন একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, ভোটের মাধ্যমে যেন একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, দায়িত্ব পায়, এটাই আমাদের কাম্য। ধন্যবাদ।